পুজোর মুখেই বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। আজ বুধবার বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে, যার জেরে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। আজ বুধবার থেকেই বাংলার জেলায় জেলায় ঘনাবে ব্যাপক দুর্যোগ। কাল বৃহস্পতিবার নিম্নচাপটি আরও গভীর হবে। কাল থেকে আরও বাড়বে ভারী বৃষ্টির দাপট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। 6 জেলায় ব্যাপক দুর্যোগের অশনি সংকেত। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পুজোর আগেই ভাসতে পারে বাংলার 6 জেলা। তবে আজ বুধবার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এক টানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, আকাশ কবে থেকে পুরোপুরি পরিষ্কার হবে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বুধবার থেকেই আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজ বুধবার থেকেই ঘনাবে বাংলার আকাশে দুর্যোগ। এদিকে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম ভাগে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যে ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘন্টার মধ্যেই কিন্তু নিম্নচাপে রূপ নিতে পারে। সেই নিম্নচাপ বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর কিন্তু গভীর নিম্নচাপের পরিণত হতে পারে। এর ফলে পুজোর মধ্যেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় দুর্যোগের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার ফলেই কিন্তু ফের একবার ভাসতে পারে বিভিন্ন জেলাগুলি। তবে জানিয়ে রাখি আজ কোন কোন জেলাগুলিতে চলবে বৃষ্টি। আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির দুর্যোগ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এদিকটাতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ এদিকটাতে একটু মেঘের আনাগোনা বেশি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসবে আজ ব্যাপক দুর্যোগ। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার জেলাতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজশাহী, ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে ঢাকা এসব অংশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে? আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, আজ নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগাঁ, হাবড়া উত্তর 24 পরগনা জেলার, এদিকে চন্দননগর, খড়দহ, কলকাতা, নিউ টাউন, বজবজ, উলুবেড়িয়া, হাওড়া, কোলাঘাট, তমলুক, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব এলাকায় আজ ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুর জেলাসহ এদিকে হলদিয়া, হলদিবাড়ি, বালিচক, তমলুক, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম জেলাতেও আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়বে আরও বৃষ্টি। জানাবো বৃহস্পতিবারের আপডেট কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। তবে জানিয়ে রাখি আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলা অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বীরভূম জেলাতে রয়েছে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা। এদিকে মুর্শিদাবাদ জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং এদিকে জঙ্গিপুর অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়েই আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া জেলার দিকে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এসব অংশ, কলাপাড়া, লালমোহন, মতিরহাট থেকে শুরু করে সেনবাগ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এবং মাদারীপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আজ। এছাড়া বাংলাদেশের বাকি রাজশাহী, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, এদিকে সিলেট বিভাগ, কাপাসিয়া এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে। তবে আজ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কুচবিহার জেলাতে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মালদহ জেলাতেও হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকেল সন্ধ্যার দিকে কী আপডেট পাওয়া যাচ্ছে, বিকেল সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টি মোটামুটি কমেই যাবে। উত্তরবঙ্গের জেলার দিকে
বিকেল সন্ধ্যার দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে এবং তার আগেই মোটামুটি বৃষ্টি কিছুটা চলতে পারে এবং বাংলাদেশের সিলেট বিভাগে আজ রাতের দিকে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রবল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ময়মনসিংহ, ঢাকা এদিকটা কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আগামীকালের কি আপডেট পাওয়া যাচ্ছে জানবো। তার আগে দেখি আজ মধ্যরাতের কি আপডেট। আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে বাংলাদেশের এই অংশটাতে। সিলেট বিভাগ, ময়মনসিংহ, তুরা এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি হবে। তবে দমকা ঝোড়ো হাওয়ার বেগটা বেশি থাকবে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে দুই বাংলার জেলাগুলির আকাশ। এদিকে বাংলাদেশের কলাপাড়া থেকে শুরু করে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই কিন্তু সকাল থেকেই দমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। একটু বেলা বাড়তেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলা এবং পাশাপাশি এদিকে পূর্ব বর্ধমান জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি উপকূলবর্তী এলাকাগুলি, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর এসব এলাকায় পূর্ব পশ্চিম দুই মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বৃহস্পতিবার 25 তারিখ। তবে একটু রাতের দিকে কিন্তু আবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে, যেমন বীরভূম জেলা, মুর্শিদাবাদ, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, এদিকে বাঁকুড়া জেলা, হুগলি, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল এসব অংশে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে। তবে এছাড়া শুক্রবারও কিন্তু রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে জানিয়ে রাখি, বৃহস্পতিবার রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃহস্পতিবার রাতের দিকে কোনো ঝড় বৃষ্টির বা ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং শুক্রবার সকাল থেকে কিন্তু ফের দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি এসব এলাকা উপকূলবর্তী এলাকাতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া এসব অংশে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার সকালের দিকে নেই। তবে শুক্রবার দুপুর থেকে কিন্তু আবার দুর্যোগ বাড়বে, অর্থাৎ এক টানা বৃষ্টির ফলে কিন্তু ফের কিছু অংশ ভাসতে পারে পুজোর মধ্যেই। এদিকে কলকাতা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, হুগলি, হাওড়া এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 26শে সেপ্টেম্বর। এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতেও রয়েছে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার 26শে সেপ্টেম্বর। এদিকে উত্তর 24 পরগনা জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই শুক্রবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, সাইকুপা, পিরোজপুর, পাবনা শুধুমাত্র এই অংশটা, এছাড়া যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর এই অংশগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উপকূলবর্তী এলাকা বাংলাদেশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 26 তারিখ। শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার বৃষ্টির সম্ভাবনা কতটুকু। শনিবার 27শে সেপ্টেম্বর বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি চলবে কোন কোন জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার বৃষ্টি বাড়বে। মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে শনিবার 27শে সেপ্টেম্বর।